পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন ইন ইউকে, পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন ইন ইউকের একটি সভা ছিল। সভাটির বিষয়বস্তু ছিল যে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন তৎকালীন পাকিস্তানের যে অবস্থা তার প্রেক্ষাপটে একটা সিদ্ধান্ত নেবে। তো ওই পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি বাইদিবাই একজন বাঙালি। আমরাও সেখানে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতাম। ওই মিটিংয়ে আমাদেরই আরেকজন বাঙালি সেখানে ব্যারিস্টারি পড়ছিল। তিনি এসে একটা প্রস্তাব দিলেন যে ইয়াহিয়া খানের কাছে আমরা একটা স্মারকলিপি পাঠাবো এই পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন ইউকের পক্ষ থেকে। আমি এটা পড়ে শোনাচ্ছি। তো আমি আবার বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলাম, অনেক সক্রিয় বলবো না। ওই 69-এর আন্দোলনের সময় আমি একটি হলের ভিপি ছিলাম, একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা ছিলাম ইত্যাদি। সেই জন্যে যে এই স্মারকলিপিটা পড়ছিল আমি তাকে চিনি। সে তৎকালীন পাকিস্তানের যে সংহতির যে দল ছিল সেই দলের ছাত্র সংগঠনের নেতা ছিল। সেটার নাম ছিল তখন ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। তা আমরা কিন্তু ঢাকায় বেশ আন্দোলন সংগ্রামের সময় তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, পথ পরিচয় সবই আছে। তো সে যেই কথা বলছিল, সংক্ষেপে বলছি, যে ভাবটা এরকম যে ওখান থেকে আমরা অনুরোধ করছি ইয়াহিয়া খানকে যে এখানে যে ইস্ট পাকিস্তানে ইলেকশনটা হয়েছে এটাকে মেনে নিয়ে সব সমাধান করে ফেলার জন্য আমরা তাদের সাথে আছি। পরিশেষের কথাটা হলো ইন্টিগ্রেশন। আমরা পাকিস্তানের সংহতিতে বিশ্বাস করি। তো সেখানে আমি ওই ভদ্রলোকের চিনি, তিনিও মানে চিনেন, আমি বসা। তো আমার তখন দায়িত্ব মনে হলো যে আমার কিছু বলা দরকার। তো তখনও অনেকে বুঝে উঠতে পারে নাই যে বিষয়টা কী। তখন আমি ওখানে সুযোগ নিলাম। ওই ধরনের সভায় আমি প্রথম বক্তৃতা দিলাম। এবং আমার যেহেতু এর আগে 69-এর আন্দোলন, এর আগের ছাত্র সংগ্রাম পরিষদের সাথে সম্পর্ক, হলের বিপি, সব কারণে আমার কিন্তু সার্বিক পাকিস্তানের তৎকালীন রাজনীতির সম্বন্ধে একটা সার্বিক ধারণা ছিল। আমি সরাসরি এটা নাকচ করে দিলাম যে এটার পক্ষে আমরা, কেননা পূর্ব পাকিস্তানে, তখন তো পূর্ব পাকিস্তান বলতে হইতো, পূর্ব পাকিস্তানের জনগণ যেখানে মুক্তির চিন্তা করছে, স্বাধীনতার চিন্তা করছে, সেখানে আমরা লন্ডন থেকে ইয়াহিয়া খানের কাছে আপোষের প্রস্তাব পাঠাবো, এটা আমাদের মানে আমরা এটা মেনে নিতে পারি না। বলার পরে পাকিস্তানের কিছু উগ্রপন্থী লাফায় উঠছে, আর আমাদেরও বাঙালিরা সেখানে যারা ছিল তারাও এটার প্রতিবাদ করছে। মিটিং ওখানেই শেষ। পরে এসে ক্যান্টিনে বসেছি আমরা 4 জন, ইম্পিরিয়াল কলেজ বা কিংস কলেজ ওরকম, আর একটু দূরে 2 জন বসে চা খাচ্ছে, আলাপ করছে, আমাদের দিকে তাকাচ্ছে। তা আমি ভয় পাচ্ছিলাম। একজন হলো এই আজকে যাকে নিয়ে আলোচনা করছি, এটিএম ওলিয়ারশপ সাহেব। আজকের ছবিতেও দেখছেন ওনার মোচ আছে, সুঠাম ব্যক্তি, তখন যুবক এবং সুঠাম। আর আরেকজন ওনার সাথে AZ মাহমুদ হোসেন মঞ্জু, সেও লম্বা চূড়া, সুন্দর দেখতে, পাকিস্তানি মনে হয়। তা আমি ভাবছি যে আমি আরও বক্তৃতা দেওয়ার জন্য বোধহয় তারা 2 জনে মিলে আমাকে আক্রমণ করতে আসবে, সেই জন্য আমার দিকে তাকায়া পরামর্শ করতেছিল। ঠিকই তারা 2 জনে উঠে এসে আমাদের টেবিল এসে বলে আমরা এখানে বসতে পারি। তা আমি তো আশ্বস্ত হইলাম যে বাংলা বলতেছি। বসে তারপরে পরিচয় হলো। এই দিন হলো প্রথম পরিচয়।